আগামী 14ই জানুয়ারি মকর সংক্রান্তি। দেশ জুড়ে পালিত হবে মকর সংক্রান্তি। পিঠে পুলির পাশাপাশি প্রাচীন বাংলার একটা রীতি ছিল ঘুড়ি ওড়ানো। এখন মোবাইল প্রযুক্তির যুগে এই ঘুড়ি ওড়ানোটা নতুন প্রজন্ম থেকে কিছুটা দূরে সরে গেলেও গ্রাম বাংলায় এই রীতি এখনো রয়েছে। তবে শহরের মানুষের কাছে এই ঘুড়ি ওড়ানোটা উৎসবের আকারে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে আগামী 14ই জানুয়ারি উদয়ন স্পোর্টিং ক্লাবের মাঠে বসতে চলেছে ঘুড়ি ওড়ানোর আসর। কি থাকছে এখানে? থাকছে রং বেরঙের বিভিন্ন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, আর সেই সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আগামীকাল থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এই উৎসবের জন্য। যেমন জানেন 14 তারিখে মকর সংক্রান্তির দিন আমরা একটি কাইট ফেস্টিভ্যাল উদয়পুর প্রাঙ্গণে রেখেছি। হ্যাঁ, আর ওই কাইট ফেস্টিভ্যালেই মাঠ পরিদর্শন করতে এসেছি। আমার পাশে রয়েছেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, আর উপস্থিত রয়েছেন জেনারেল সেক্রেটারি অলোক মিত্র মহাশয়। তো আজকে আমরা দেখেছি যে কোথায় স্টেজ হচ্ছে, আর মানে কাইট ফেস্টিভ্যালের পাশাপাশি আমরা তার সাথে একটা সংযোগ করেছি যে একটা আর্ট কম্পিটিশনও হবে। শুধু কি ঘুড়ি সাজানোর উপরে কম্পিটিশনটা হবে নাকি সেখানে খেলা ঘুড়ি নিয়ে আসবেন, আর এখানে ঘুড়ির স্টলও থাকবে, কিন্তু বেশ সর্বশ্রেষ্ঠ ঘুড়িকে আমরা পুরস্কৃত করবো। যে ঘুড়ি মানে একটু অভিনব হবে, হ্যাঁ, সুন্দর হবে, বড় হবে, হ্যাঁ, এই ধরনের ঘুড়ি আমাদের উত্তর দিনাজপুর প্রেস ক্লাবকে আমরা দায়িত্ব দিচ্ছি। তারা 7জন জাজের একটা প্যানেল লিস্ট আমাকে দিয়েছে, হ্যাঁ, তারা জাজ থাকবেন। তো আমরা সবাই দেখে নিয়ে যাতে সর্বশ্রেষ্ঠ ঘুড়ি পুরস্কৃত হোক, তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করবে। এখানে একটা টোকন 50 টাকার রেজিস্ট্রেশন ফিস আমরা নিচ্ছি। কাল থেকে এই মাঠের মধ্যে হবে, RCTN অফিসও হবে, আর আমার বিধায়ক কার্যালয় থেকেও রেজিস্ট্রেশন করাতে পারবে। আস্তে আস্তে ঘুড়ি উৎসব তো লিপ্ত হয়ে যাচ্ছিল, হঠাৎ করে ঘুড়ি উৎসবের না, এটা সত্যি যে মানে আমাদের ছোটোবেলার প্যাশন বলুন, হ্যাঁ, এই ঘুড়ি উড়ানোকে নিয়ে হতো। কারণ আমরা স্কুলে ছুটি হওয়ার পরেই, হ্যাঁ, মানে ঘুড়ি উড়ানোর প্রতি আমাদের একটা আলাদা টান থাকতো। তো এটা ধীরে ধীরে বিলুপ্তর পথে যাচ্ছিল। এখন মোবাইল ডিজিটাল জামানায় সবাই মোবাইলেরই গ্যাজেটেই ব্যস্ত থাকেন। তো সেটাকে পুনরায় যাতে আমরা উজ্জীবিত করতে পারি, তার একটা আমাদের প্রয়াস আছে। তবে বিধায়কের এই উদ্যোগকে সাধারণ মানুষ কতটা উপভোগ করবে সেটা বোঝা যাবে আগামী 14ই জানুয়ারিতেই। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল VIP ও AC কেবিনের সুব্যবস্থা।
আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।